গাইস, আজকে আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে আমরা ১৬ তলার উপরে ফুটবল খেলেছি, খাওয়া দাওয়া করেছি এবং সেই সাথে সুইমিংও করেছি। এই জায়গাটা আসলে কোথায় সেটা দেখতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই জায়গাটি যে কত সুন্দর সেটা হয়তো আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। গাইস, আজকে আমরা চলে এসেছি দ্য বাবলস রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে মিরপুর ১-এ। এটাকে রেস্টুরেন্ট বললে ভুল হবে, কারণ এখানে রেস্টুরেন্ট ছাড়াও ফুটবল খেলার মাঠ, সুইমিং পুল এবং এছাড়া আরও অনেক কিছু রয়েছে। মোট কথায় বলতে গেলে এটা একটা রিসর্ট টাইপের। আমরা মূলত এখানে একটা ফ্যামিলি প্রোগ্রামে এসেছিলাম, আর ফ্যামিলির সবাই যেহেতু এসেছিল সেজন্য অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন সেই মাঠটা মূলত ভাড়া নিতে হয়। আমরা যেহেতু অনেকজনই এসেছিলাম সেজন্য আমরা এই মাঠটা কিছু সময়ের জন্য ভাড়া নিয়েছিলাম, কারণ এই মাঠের মধ্যে আমরা আজকে খেলাধুলা করব, এনজয় করব এবং বিভিন্ন গেমস থাকবে, সেই গেমসগুলোও খেলা হবে। মাঠের মধ্যে ঢোকার পরেই আমরা আমাদের গেমসগুলো স্টার্ট করে দেই। আর প্রথমেই ছিল বাস্কেটের মধ্যে বল নিক্ষেপ। এটা ছিল শুধু বাচ্চাদের জন্য। আর আজকে যে যে খেলা হবে প্রত্যেকটা খেলারই ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে পুরস্কার দেওয়া হবে। এখানে বড়দের জন্য গেমস ছিল, সেটা হচ্ছে ফুটবল কিক করে গোল দিতে হবে। আর সেম খেলাটি মেয়েদের জন্য ছিল, মানে ফুটবল কিক করে গোল দিতে হবে। আর এখানে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তাদেরকে একেবারে লাস্টে পুরস্কার দেওয়া হবে। খেলাধুলা শেষ করে আমরা একটু ভেতরের দিকে চলে আসি, আর ভেতরে এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিব। আর রেস্ট নেওয়ার পরে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আরো হচ্ছে এখন একটা কবিতা বলবে, আরো বলো। তুমি কোনো গান পারো? গান পারো? বলো তো একটা। আরো আজ এখানে কি গান বলতেছিল আমি কিছুই বুঝতেছিলাম না। তো যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ রেস্ট করি। আর রেস্ট করার পরে আমাদের দুপুরে লাঞ্চের টাইম হয়ে যায়। আর এখানে সবাই লাঞ্চের জন্য চলে এসেছে। এখন আমরা লাঞ্চ করব। এখানে আমাদের লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়, আর লাঞ্চে সবার জন্য ছিল একটা করে সেট মেনু। আমরা এখন খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া শেষ করে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। বেবি বেবি চলো সুইমিং পুলে যাই। সুইমিং পুলে যাবা? হ্যাঁ। তুমি কি সাঁতার পারো? হ্যাঁ। পারো সাঁতার? সত্যি? আচ্ছা, আমরা একটু পরে সুইমিং পুলে যাব। এখন হচ্ছে সুইমিং পুল ওপেন করে নেই, বুঝছো? একটু পরে আমরা সবাই মিলে গিয়ে সুইমিং করবো, বুঝছো? একটু পরে। গাইস, আরও এখানে সুইমিং পুলটা দেখার পর থেকে অনেক বেশি জিদ করতেছিল। ও বারবার এসে শুধু বলতেছিল যে চলো সুইমিং পুলে যাই, চলো সুইমিং পুলে যাই। ও নাকি এখন সুইমিং পুলে গিয়ে গোসল করবে, কিন্তু ওকে এটা বোঝাবে কে যে 2টার আগে সুইমিং পুলটা ওপেন করবে না। আর দেখুন গাইস, এই সুইমিং পুলটা আসলে কত সুন্দর। এই সুইমিং পুলটা একেবারে 16 তলার রুফটপে অবস্থিত। আর এখান থেকে পুরা ঢাকা শহরের ভিউটা নেওয়া যাচ্ছে। গাইস, এই সুইমিং পুলটা দুপুর 2টার পর থেকে ওপেন হয়। আর এখানে গোসল করতে হলে জনপ্রতি 450 টাকার একটি টিকিট কেটে তারপরে গোসল করতে হবে। বেবি তুমি আমাকে সুইমিং পুলে নিয়ে যাও। না বেবি, তুমি সাঁতার পারো না, তোমাকে সুইমিং পুলে নিব না। না বেবি, তোমাকে নেওয়া যাবে না। তুমি এখানে বসে কান্না করবা? গাইস, এদিকে 2টা বেজে যায়। আর 2টা বাজার পরে সুইমিং পুলটা ওপেন করে দেওয়া হয়। আর সুইমিং পুল ওপেন করে দেওয়ার পর সবাই যখন সুইমিং পুলে নেমে পড়ে, তখন এটা দেখার পরে আরো অনেক বেশি জ্বালানো শুরু করে দেয়। সেজন্য তাড়াতাড়ি করে একটা টিকিট কেটে এনে আমি আরোয়াকে নিয়ে এখন সুইমিং পুলে নেমে পড়বো। আমি আরোয়াকে নিয়ে সুইমিং পুলের একেবারে কর্নারে চলে যাই। আর ওখানে গিয়ে আমি ওকে বারবার দেওয়ালের উপরে উঠিয়ে দিচ্ছিলাম, কিন্তু ও ভয় পেয়ে বারবার নেমে আসতেছিল। কিন্তু ও পানি দেখে একটুও ভয় পাচ্ছিল না। ও এমন বিহেভ করতেছিল যে আমার কাছ থেকে এখন ছুটে গিয়ে ও নিজেই সাঁতার কাটবে। আরও যেহেতু ছোট মানুষ, সেজন্য ও বেশিক্ষণ পানির মধ্যে থাকলে ওর ঠান্ডা লেগে যাবে। সেজন্য আমি ওকে উপরে রেখে আবারও সুইমিং পুলে চলে আসি। আর এদিকে এই সুইমিং পুলে গোসল করতে আমার অনেক বেশি ভালো লাগছিল, কারণ এই সুইমিং পুলের পানিটা ছিল একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর এই সুইমিং পুলের সবচেয়ে সুন্দর একটা জায়গা আমি আপনাদেরকে এখন দেখাবো, সেটা হচ্ছে এই জায়গাটি। পুরো এই জায়গা থেকে ঢাকা শহরের ভিউটা দেখা যাচ্ছিল। আর এখানে দাঁড়ানোর পরে আমার যে কি পরিমাণের ভালো লাগছিল সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি কখনো আপনারা এখানে আসেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর এখানে 450 টাকা দিয়ে একটা টিকিট কাটলে মোট 1 ঘন্টা গোসল করা যাবে। আমার কাছে এই সুইমিং পুলের যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই সুইমিং পুলটা একেবারে রুফটপের উপর হয়। এখান থেকে চারপাশের ভিউটা অনেক সুন্দর ছিল। আর অনেক সময় দেখা যায় অনেক সুইমিং পুলের পানি অনেক নোংরা থাকে, কিন্তু না, এই সুইমিং পুলের পানিটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। এরপর আমি অনেকক্ষণ ধরে সুইমিং পুলে গোসল করি। আর গোসল শেষে এখন আমি সুইমিং পুল থেকে উঠে পড়ছি, কারণ এখন আমার 1 ঘন্টা শেষ হয়ে গিয়েছে।
সুইমিং শেষ করে এখন আমি স্টেজের সামনে চলে আসি, আর এখানে লটারির ব্যবস্থাও ছিল। আর এখানে এখন লটারির ফলাফলগুলো ঘোষণা করা হবে, আর সেই সাথে বিভিন্ন খেলায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের পুরস্কারগুলোও দেওয়া হবে। এরপর আমি এখানকার অনুষ্ঠান শেষ করে আবারও বিকেলের দিকে সুইমিং পুলের পাশে চলে যাই। আর সুইমিং পুলের পাশে এসে দেখতে পাই আগের তুলনায় এখন অনেক বেশি মানুষের ভিড় ছিল এখানে। আর এখন বিকেল টাইম হওয়াতে এখানকার ভিউটা আরও অনেক বেশি ভালো লাগছিল। আমি যেহেতু একবার এখানে গোসল করেছি সেহেতু এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অন্যদের গোসল করা দেখছিলাম। আর এখানে ছাদের উপর হওয়াতে এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল, সেজন্য আরও অনেক বেশি ভালো লাগছিল। এরপর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার সময় আমি সুইমিং পুলের পাশে বসেছিলাম। আর ওখানে বসে থাকতে অনেক বেশি ভালো লাগছিল, কারণ এখানে প্রচুর পরিমাণের বাতাস ছিল। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।